নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। জামাই ষষ্ঠী দিন আমার জামাই আসতে পারেনি, মেয়ে যেহেতু সার্ভিস করে, তো আজকে জামাই এসছে, তাই আমি রান্না করব আজকে ভেটকি মাছের পাতুরি। তাই আমি এখানে প্রায় 700 গ্রাম মতো ভেটকি মাছ নিয়েছি। মাছটা আমি বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। তো চলো, আমি আজকে ভেটকি মাছের কলাপাতা দিয়ে পাতুরি রান্না করব। চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করি। আমি মাছটাকে একটু হলুদ আর অল্প লবণ দিয়ে মাখিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে রেখে দেব। দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। মাছে লবণটা আগে মাখিয়ে নিলাম, একটাই কারণ মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যাবে। তাহলে আমি একে একে সমস্ত মশলাগুলোকে বেটে নেব। আমি কিন্তু 2 চামচ দিয়েছি সাদা সর্ষে আর 2 চামচ দিলাম কালো সর্ষে। সর্ষার পরিমাণটা কিন্তু আমি সমান নিলাম। আর পোস্ত দেব আমি 1 চামচ, আর একটু জিরা, আদা, লঙ্কা। আমি এবার মশলাটাকে রেডি করে নেব। দিয়ে দেব একটু সরষের তেল, দিয়ে দেব মশলার পরিমাণে লবণ, তেলটা আমার আরেকটু লাগবে। এবার আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আমি সব মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মেখে একটু সময়ের জন্য রেখে দেব। তোমাদের কাছে যদি টাইম থাকে তোমরা কিন্তু 1 ঘন্টার মতো ফ্রিজে রাখতে পারো। নরমালি 2-4 মিনিট রেখেই মাছটাকে কলাপাতা দিয়ে বেঁধে ভাপে বসিয়ে দেব। আমি এখন কলাপাতাগুলোকে একটু ছেঁকে নেব। দেখো, আমি কলাপাতা পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দেখো রুটি ছাকার যে ছেঁকনি আছে, সেটা দিয়ে আমি এইভাবে পাতাটাকে ধরে ধরে ছেঁকে নেব। দেখো, আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু আমি সেঁকব। এইভাবে আমি সবগুলো পাতাকে ছেঁকে নিয়েছি। এইবার আমি মাছগুলোকে সাজিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। 1 টুকরো মাছ দিয়ে দেব উপরে একটু সরষের তেল, আর দেব একটা করে কাঁচা লঙ্কা। সবগুলো মাছ আমি একদম রেডি করে নিয়েছি কলাপাতা দিয়ে বেঁধে। এইবার দেখো, আমি নিয়েছি একটা এই মোমো বানানোর যে ইডলি বানানোর যে এইগুলো আছে সাজগুলো, সেটা নিয়েছি। আমি আগে থেকে জলটা বসিয়ে রেখেছি গরম করার জন্য। তো আমি এবার একে এইখানে বসিয়ে দেব। সবগুলো মাছ আমি একবারে সাজিয়ে দিলাম। এইবার আমি এই ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। বন্ধুরা, আমি 25 মিনিট পরে চলে আসলাম। দেখি ঢাকনাটাকে খুলে আমি দেখে নেব। হ্যাঁ, মাছগুলো আমার মোটামুটি রেডি হয়েই গেছে। আমি এবার নামিয়ে নেব। আগে গ্যাসটাকে বন্ধ করে দিই।
তাহলে বন্ধুরা দেখো আমি জামাইকে বসিয়ে দিয়েছি ষষ্ঠী খাওয়ার জন্য। তো দেখো আমি জামাইয়ের জন্য কি কি রান্না করেছি। পটল ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়ার তরকারি, লোটে মাছ, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভেটকি মাছ, মাংস, চাটনি আর দই। এই দইটা কিন্তু আমার হাতে বানানো ক্ষীর দই। আর মিষ্টি আর হলো তোমার শসা আর লেবু। যাই হোক আমি আগে জামাইকে ভেটকি মাছের পাতুরিটা দেব, খেতে কেমন হয়েছে জামাই আজকে বলবে খেতে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। অর্ক দিকে খাওয়া চালু করে দিয়েছে। খাওয়া যাবে না, আগে একটা খুলি। অর্ক কেমন হয়েছে ভেটকি মাছ? সেই না? ওকে। এটা দেখো খুব সুন্দর হয়েছে, সব কিছুতেই কিছু বলার নেই, অসাধারণ খেতে। তাহলে বন্ধুরা আমার এই ভেটকি মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই রান্না করে খাবে। একটা সাবস্ক্রাইব আর আমার চ্যানেলকে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।